একজন মুসলমান বিশেষ করে বিবাহিত পুরুষ নারী তাদের দাম্পত্য জীবনের সাংসারিক জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টা এতটাই স্পষ্ট ইসলামে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব এবং এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা, ইসলামের এই তালাক বিষয়টা অনেক সুন্দরভাবে এটা গুছানো পরিকল্পিতভাবেই আছে। কিন্তু কিছু ইসলাম বিদ্বেষী, কিছু নাস্তিক, কিছু নারী অধিকারের নামে যারা মূলত মুখরোচক কিছু কথা বলে, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর মর্যাদা, এই সমস্ত ধোঁকাবাজি কিছু শব্দ ব্যবহার করে ছদ্মবেশে, কিন্তু মূলত নারীর অপমান আর বেইজ্জতি ছাড়া অন্য কিছু তাদের মাকসাদ না। তারা ইসলামের এই তালাক প্রথাটাকে অনেক বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, অনেক বিদ্রুপ করে। তারা এটাকে অনেক অপছন্দনীয়ভাবে মানুষের সামনে তুলে ধরে, অথচ এটা ইসলামে একটি সুন্দর সমাধানের একটা রাস্তা, সুন্দর সমাধানের একটা রাস্তা। এবং এক কথাতেই হুজুর বারবার বলতেছিলেন, এক কথাতেই যে হিল্লা অথবা আরেকটা বিয়ে হওয়ার 3 তালাকের পরে এটাকে যেইভাবে বিদ্রুপ করে উপস্থাপন করে যে মনে হয় যেন ইসলাম এটাকে একটা হাসির পাত্র বানায় দিছে, অথচ ইসলাম এর জন্য কার্যকর নিয়ম কানুন তৈরি রাখছে। এই জন্য বাস্তবতা হলো আসলে একজন মুসলমান পুরুষ নারী তাদের জন্য এই দাম্পত্য জীবনের এই মাসআলাগুলো জানা, বুঝা এবং সেইভাবে পদক্ষেপ নেওয়া এটা খুব জরুরি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো তালাক দিয়ে এরপরে সমাধান তালাশ করে, দিয়া সাইরা এরপরে হুজুরদের কাছে আইসা বলে, কান্দে কাটে, মিথ্যা কথা বলে, কথা ঘুরায় ফেসায়। এবং সবচেয়ে বড় শয়তানি হলো যে 2 হুজুরের কাছে 2 রকম বলে। একজনের কাছে একরকম বলে ফতুয়া আনছে, আরেকজনের কাছে আরেকটু লাইরা বইলা আরেক রকম ফতুয়া আনছে। তো পরে বলে যে হুজুরদের মধ্যে 2 মত। তো তুমি যে বাটফারি করছো, 2খানে 2 বার বলছো 2 রকম, এইটা আর বলে না, এইটা শোনায় না, যার কারণে দোষটা চাপায় দেয় হুজুরদের উপরে। অথচ যিনি যেভাবে শুনছেন তিনি তো এইভাবেই ফতুয়া দিবেন। এই জন্য উচিত তো হইল স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব ঝগড়া হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আমার করণীয় কি এটা আগের থেকেই জেনে নাও, এবং এর দ্বারা আমার ভবিষ্যতের ফলাফল কি হবে এটা আগের থেকেই বুঝে শুনে ঠান্ডা মাথায় এরপরে আগানো। এক কথায় তালাক দিতে ইসলাম বলে নাই, উৎসাহিতও করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছে, আবগাজুল মুবাহাত, ইসলামে যত কিছু হালাল তার মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হালাল হলো এটা, সবচেয়ে অপছন্দনীয়। অর্থাৎ এটা একেবারেই নিরুপায়, সীমা যখন অতিক্রম করে ফেলে তখনের পন্থা এটা। 2 কথা বনিবনা না হইলেই তালাক দিয়ে ফেলো, অথবা তোমরা তালাক দাও, কোরআন শরীফে এমন কোনো শব্দই নেই। তালাক দাও উৎসাহিত করছে এটা নাই, বরং তালাক যদি দিয়ে ফেলে তাহলে পন্থা কি সেটার ব্যবস্থা আছে। আর দেওয়ার আগে স্ত্রীর সংশোধনের পদ্ধতি আরো কি হইতে পারে সেইটা আছে। কিন্তু এ কথা কোনোভাবে ইসলামের মধ্যে বলে নাই যে তুমি স্ত্রীকে তালাক দাও, নবীজি বলে নাই তালাক দাও, এ কথা নাই। তার মানে ইসলাম কোনোভাবে এটা চায় না এক পবিত্র বন্ধন ছুটে যাক, স্বামী স্ত্রীর বাঁধন ছুটে যাক, এটা কোরআন সুন্নাহ ইসলাম কখনোই চায় না।
কখনোই চায় না। এই জন্য আপনাদের কাছে আমি এটা বললাম, এটা বোঝা উচিত, জানা উচিত। আলহামদুলিল্লাহ হুজুর যেহেতু প্রবীণ আলেম, এজন্য একদম আমাদের পক্ষ এটা সম্ভব না বলা এইভাবে এতটা ভাইঙ্গা। আমি তো বললাম, উনি যখন বয়ান শুরু করছেন আমি তখনই আসছি, এবং পুরা বয়ানই বলা যায় আমি মনোযোগ দিয়ে শুনছি। তো আমি ওইখানে বলতেছিলাম বৈশা বৈশা যে একদম ক্লাসের মতো মহিলা মাদ্রাসায় মনে হয় যেন দাওরার ক্লাস চলতেছে, একবারে দাগ নম্বর খতিয়ার নম্বর বিএস সিএস আর এস খুললা বুঝাইছে। এরপরে যদি কেউ না বুঝে তে কোনো প্লাস্টিক ছাড়া আর কিছু না, ওইতে হয়তো প্লাস্টিক অথবা অন্য কিছু হইতে পারে, কারণ এতটা সুন্দর করে উনি বুঝাইছেন। এক কথারে বারবার বলছেন ইদ্যত কি জিনিস, কিভাবে তালাক দিবে, 3 তালাক দিলে হুকুম কি, 1 তালাক দিলে কি হয়, 2 তালাক দিলে কি হয়, তো ইত্যাদি ইত্যাদি বিষয় সবটা বিস্তারিত ইসলামের মধ্যে আছে। কিন্তু ওই নাস্তিকরা, ইসলাম বিদ্বেষী দুশ্মনগুলো, তারা এটাকে বিদ্রুপ করে যে নারীকে অমর্যাদা দেওয়া হয়েছে, নারী কেবল বাইরে বাইরে ঘুরতে পারলেই মর্যাদা। এদের দৃষ্টিতে নারী যত বেশি বাইরে ঘুরবে, বেপর্দা হবে, তত বেশি নারীর অধিকার। অসভ্যতাটা অধিকার, উলঙ্গতাটা অধিকার, অর্ধ উলঙ্গ হওয়া অধিকার, নিজের শরীর যৌবন পর পুরুষ লম্পটদের দিকে প্রদর্শন করা, এটাকে নাকি বলে অধিকার। নাউজুবিল্লাহ, এটা তো অধিকার না, এটা তো অসভ্যতা, এটা তো নোংরামি, এটা তো গুনাহে আক্রান্ত হয়, এইটা তো দোষণীয়। তাহলে এই জন্য আমরা এটা স্পষ্ট আজকে আমিও আপনাদের কাছে হুজুরের এই কথার থেকে বললাম, বিষয়টা বুঝবেন, ইসলামের সৌন্দর্য বুঝে নিবেন। ইসলাম চির সুন্দর, পৃথিবী যত আধুনিকই হোক, মানুষের বুদ্ধি বিবেচনা যত আধুনিক হোক, আল্ট্রা মডার্নই হোক, ইসলাম তার চাইতে বেশি আল্ট্রা মডার্ন। ইসলামেরই কথাই শেষ কথা, কোরআনের কথাই শেষ কথা, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাই চূড়ান্ত। এরপরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এর চাইতে অত্যাধুনিক কথা, যৌক্তিক কথা, সুন্দর কথা, এর চাইতে চমৎকার বিধান আল্লাহর কসম পৃথিবীতে কেউ পেশ করতে পারবে না। খালেকের কথার সাথে মখলুকের কথা কখনোই মিলবে না, বরং খালেক আল্লাহ, তার কথা সবসময় ঊর্ধ্বে, আল্লাহর কথা সবসময় ঊর্ধ্বে, আল্লাহর কথা সবসময় সত্য, আল্লাহর কথা সবসময় যৌক্তিক। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন সত্যবাদিতায় আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে, আল্লাহর কথার চাইতে সুন্দর আর কার কথা হইতে পারে। এজন্য প্রিয় ভাই, নওজোয়ানরাও, উঠতি বয়সেররাও ইসলামের সৌন্দর্য বোঝা উচিত। ইসলামের স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন অনেক দামি।